পাগল নাকি? এটা কি দিয়ে গেলেন আমার হাতে? লাউ দিয়ে আমি কি করব? ফোন? আপনার স্ত্রীর সাথে একটি ছেলের পরকীয়া চলছে। প্রায়শই আপনার স্ত্রী ওই ছেলের সাথে বাগানে দেখা করতে যায়। আপনার চোখের আড়ালে এইসব ঘটনা ঘটছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আজ বিকেলে বাগানে গিয়ে দেখবেন। তার চেয়ে বড় কথা, আপনার স্ত্রী তাকে প্রচুর টাকা দিচ্ছে। আমি আপনার পাশের ফ্ল্যাটে থাকি, আপনার শুভাকাঙ্ক্ষী, তাই ঘটনাটা আপনাকে বললাম। এসবের মানে কি? আচ্ছা ঠিক আছে, রাখছি। শুনছো? কি ব্যাপার, কই চলে গিয়েছিলে? একটু হোঁচট খেয়েছিলাম। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি আমার কাজ সেরে তারপর আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। এই নাও টাকা। টাকা যদি আরো প্রয়োজন হয় তাহলে আরো দিব, কিন্তু আমার কাজটা হওয়া চাই। বুঝতেই তো পারছো এই টাকাটা আমি কত কষ্ট করে ম্যানেজ করেছি, আর তুমি একমাত্র আমার ভরসার জায়গা, যেখানে আমি চোখ বুজে তোমাকে ভরসা করতে পারি। নাও, শোনো, সব কিছুর মর্যাদা রেখো। হ্যাঁ অবশ্যই, তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না। বাহ, অনেক সুন্দর লাগতেছে দুইজনকে। আলিফ, তুমি যা ভাবছো ভুল ভাবছো। এক্স্যাক্টলি, একদম ঠিক বলছো। আমি তোমাকে ভুল ভাবতেছি। অ্যাকচুয়ালি ভুল ভাবতেছি না, এতদিন ভুল ভেবে আসছি। এটাই ভেবে আসছি যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে বিশ্বাস করতে পারি। কিন্তু না, তুমি তো আমাকে ভালোবাসো না। এতদিন আমার সাথে তুমি প্রতারণা করছো, সেটার জলজান্ত প্রমাণ এখন আমি আমার চোখের সামনে দেখতেছি। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে, তোমার মতো একটা মেয়ে আমার ওয়াইফ, আমি তোমার সাথে এতদিন যাবৎ সংসার করতেছি। এরকম কাজ করার আগে তোমার বিবেকে একটুও বাঁধলো না? হ্যাঁ, লজ্জা করলো না একটু তোমার? দেখো আলিফ, অনেক সময় চোখের দেখাও ভুল হয়, আর আমার মনে হচ্ছে তুমি সেটাই করছো। আমি কি করতেছি আর কি করতেছি না সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। আমি নিজের চোখকে অবিশ্বাস করব? ভাইয়া আপনি কিন্তু ভুল করছেন। আসলে আপনি যেটা ভাবছেন আপু কিন্তু ওইরকমটা না। আপু? ওয়াও! আরে তোমরা তো অনেক ভালো নাটক করতে পারো, তোমাদেরকে না নোবেল দেওয়া উচিত। তোমরা এত সুন্দর এত নিখুঁত অভিনয় করতেছো, মানে আমি যদি নিজের চোখে না দেখতাম আমাকে তোমরা কখন গুলায় ফেলতা। আমি তো তোমাদেরকে বিশ্বাস করতাম। তোমার মতো এরকম নষ্ট মেয়ের মুখে এরকম ভালো ভালো কথা একদমই মানা। থামো তুমি, অনেক বলেছো। সেই তখন থেকে বলছি যে তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল। ও আমার খালাতো ভাই, ওকে আমি টাকা দিয়েছি ঠিক আছে, কিন্তু এটা কোনো খারাপ উদ্দেশ্যের জন্য দেইনি। এই টাকাটা দিয়েছি আমার মায়ের চিকিৎসার জন্য। আমার মা হসপিটালে ভর্তি। তোমাকে কতদিন বলেছি আমাকে কিছু টাকা দাও, আমার মাকে আমি সেটা দিব, আমার মার একটু হেল্প হবে, কারণ আমার তো বড় কোনো ভাই নেই, তাই না, যে আমার বাবা মার পাশে দাঁড়াবে। যদি আমার বড় ভাই থাকতো তাহলে সেই দায়িত্বটা পালন করতো। কিন্তু তুমি সব সময় বলো যে শ্বশুর বাড়ির জন্য তুমি কিছুই করতে পারবে না। বিয়ের পর থেকে সব সময় তোমার বাবা মাকে আমি সব সময় আমার বাবা মা মনে করেছি, কিন্তু তুমি কখনো সেটা মনে করতে পারোনি। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি সব সময় তোমার বাবা মার সঙ্গে খারাপ বিহেভ করতাম সেটা কি তোমার ভালো লাগতো? ভালো লাগতো না। আমার বাবা মা আমাকে বড় করেছে, মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে। আমি তো চাইলেই ভালো একটা জব করতে পারতাম, আর সেই টাকা দিয়ে আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু তুমি আমাকে জবটা পর্যন্ত করতে দাওনি। তুমি সব সময় আমাকে ঘরে বন্দি করে রেখেছো। দেখো আলিফ, অনেক হয়েছে। তুমি যদি এমনটা করতে থাকো তাহলে আমার রাস্তা আমি বেছে নিব, কারণ প্রত্যেকটা ছেলে মেয়েরই তার বাবা মায়ের পাশে দাঁড়ানো দরকার, আর আমি সেটাই করতে চাই। দেখো, আমি এইভাবে ভেবে দেখিনি। আর এখানে তোমরা যেভাবে ছিলা বা যে অবস্থায় ছিল, আমার তো এটা ভাবাটা স্বাভাবিক, তাই না? আমি তোমার হাজব্যান্ড, আমি তোমাকে ভালোবাসি। এরকম অবস্থায় দেখলে যে কোনো পুরুষ এরকম রিয়্যাক্ট করবে। আই এম সরি, আমি তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিতে নারাজ ছিলাম বা টাকা দেই নাই, এটার জন্য আমি নিজে এখন গিল্টি ফিল করতেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর তুমি একদমই চিন্তা করো না, মায়ের চিকিৎসা হবে, আমি করাবো চিকিৎসা। ভাইয়া, এখানে যে টাকা আছে সেটা আপনি নিয়ে যান, আর এরপরেও যদি আরও টাকার প্রয়োজন হয় সেটা আমি দিব। আর এখন আমরা সোজা মায়ের কাছে যাব, মায়ের চিকিৎসা আমরা দাঁড়িয়ে থেকে করাবো। চল। চলো।